বন্ধুরা, আরজিকর মামলায় নিবেদিতার পরিবার এবার দ্বারস্থ হলেন হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতির কাছে আবেদন জানালেন যাতে এই কেসটা আবার নতুন করে শুরু করা হোক, কারণ তাদের মতে এই যে তথ্য প্রমাণ লোপাট এবং অনেক এভিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ঠিকঠাক করে এক্সামিনেশন করা হয়নি। এবং এর প্রত্যুত্তরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি অ্যান্সার দিলেন এবং কি ব্যবস্থা উনি নিলেন সম্পূর্ণটা আজকে ভিডিওতে তুলে ধরবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে সিবিআই এর ব্যর্থতা, 90 দিন হয়ে গেছে, তার উপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি, আর এর জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আমরা আগেই শুনেছিলাম যে তিলোত্তমা মা বাবা বলেছিল যে সিবিআই চার্জশিট পেশ করার পর তারা কি পদক্ষেপ নেবেন, তারপরে তারা ডিসিশন নেবেন, এবং তারা কিন্তু সিবিআইয়ের ওপর তাদের অনেক ভরসা রয়েছে সে কথাও বলেছেন। কিন্তু সিবিআইয়ের ওপর সমস্ত ভরসা তাদের কিন্তু সেই দিনই নষ্ট হয়ে গেছে, তাদের ওপর আস্থা আর নেই। এরপর আমরা দেখেছি যে তারা প্রতিবাদে রাস্তায় নেমেছে, কারণ তাদের কথায় যে আর ঘরে বসে থাকা নয়, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে, না হলে তার মেয়ের বিচার পাওয়া যাবে না। তো এবার হাইকোর্টের বিচারপতির কাছে তারা আবেদন জানিয়েছেন যে যেই 51 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল সেটা যেন ভালো করে এক্সামিন করা হয়, কারণ সেটা ভালো করে এক্সামিন করলে তাহলে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সাথে আরো অনেকে কিন্তু বেরিয়ে আসবে। তার মেয়ের সাথে যারা এরকম করেছে তারা কিন্তু অনেকেই বেরিয়ে আসবে, কিন্তু সেগুলো কিন্তু ভালোভাবে এক্সামিন করা হয়নি। এছাড়াও তিলোত্তমার মা একথাটাও বলেছেন যে 9ই আগস্ট তার মেয়ের সাথে যেই ঘটনা ঘটেছে সেদিন সকালবেলা হসপিটাল থেকে 3 বার অ্যাসিস্ট্যান্ট যে নাম করে যে 3 বার ফোন করা হয়েছে, এবং 3 বার ফোন করার পর 3 ধরনের কথা বলা হয়েছে, তাকে কিন্তু ঠিকঠাক করে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলেও কিন্তু অনেকের নাম কিন্তু বেরিয়ে আসতো, কারণ যেখানে জানা গেছে যে পরবর্তীকালে সেই মহিলাই কিন্তু স্বীকার করেছে যে সে ভয়ে বলেছে এবং তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের বলে রাখি যে তিলোত্তমা মা এটাও বলেছে যে আজকে শুধুমাত্র আমরা জানি 51 জন যে সাক্ষ্য দিচ্ছে তার মধ্যে তিলোত্তমার বাবাও কিন্তু রয়েছে, কিন্তু তিলোত্তমার মায়ের কিন্তু কোনো সাক্ষ্য নেওয়া হয়নি। যেখানে তিলোত্তমার মা উনি সাক্ষ্য দিতে চেয়েছিলেন সেখানে ওনার সাক্ষ্য নেওয়া হয়নি। এখানে ওনারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতিকে বলেন এই কেসটা যেন আবার নতুন করে শুরু করা হয় এবং যে সমস্ত এক্সামিন করা হয়েছে সেগুলোকে যেন ভালো করে আবার পরীক্ষা করা হয়। সেখানে দাঁড়িয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু বলেন যে যেই বিচার ব্যবস্থাটা চলছে মানে এই আরজিকর কেস নিয়ে, সেখানে উনি কোনো স্থগিতাদেশ দেবেন না, এবং উনি এটাও বলেছেন তার সাথে সাথে যে 24শে ডিসেম্বর দরকার পড়লে সারা দিন কিন্তু এই কেসের বারে নিয়ে উনি পুরো শুনবেন এবং উনি দেখবেন যে 51 জন যে যারা সাক্ষ্য দিয়েছে তাদের এক্সামিন ঠিকঠাক করে হয়েছে কিনা সেটাও কিন্তু উনি দেখবেন। এবং সিবিআই সলিসিটর জেনারেল কে উনি বলেছেন যে যেহেতু ওনারা ফার্দার ইনভেস্টিগেশন করছে, কারণ আমরা সবাই জানি যে প্রথম ইনভেস্টিগেশনে যেই চার্জশিট জমা দেওয়া হয়েছিল সেখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং নেক্সট যেই ইনভেস্টিগেশনে চলছিল সেখানে কোনো ধরনের সাপ্লিমেন্টারি চার্জশিট যা দেওয়া হয়নি, এবং তারা যে ফার্দার ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট কিন্তু বিচারপতি চাননি। উনি এটাই বলেছেন যে শিয়ালদা কোর্টেই যে বিচার ব্যবস্থা চলছে তার যেন ফুটেজগুলো দেওয়া হয়, কারণ উনি দেখবেন যে ঠিকঠাক করে সমস্ত কিছু মানে বিচার ব্যবস্থাটা চলছে কিনা এবং সেখানে যেই সাক্ষ্যগুলো সেগুলো ঠিকঠাক করে নেওয়া হয়েছে কিনা এই সমস্ত কিন্তু উনি দেখবেন। এখানে একটা প্রশ্নই কিন্তু বারে বারে আমাদের প্রত্যেকের মনে কিন্তু কম বেশি আসেই, যে শুধুমাত্র প্রথম দিন থেকেই শুধুমাত্র এই সঞ্জয় রায়ের দিকেই কিন্তু সমস্ত অঙ্গুলি নিক্ষেপ করা হয়েছিল, সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে, তারপরে কি কোনো দোষীকেই পাওয়া যায়নি? এই যে সিবিআই যে এত ফুটেজ কালেক্ট করেছে এবং এত এই যে 90 দিনে তারা কি কোনো কিছুই ঠিকঠাক ভাবে কালেক্ট করতে পারেনি, ঠিকঠাক ভাবে প্রমাণ করতে পারেনি?
কারণ সিবিআই কিন্তু যেইভাবে দেখিয়েছে, যেভাবে রেট ফেলেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা না একটা আস্থা কিন্তু আমাদের প্রত্যেকের মনে ছিল যে না, কিছু একটা হবে। আজকে আমার ভিডিওতে অনেকে কমেন্টস করে যে সিবিআই বিকিয়ে গেছে, সিবিআই কিচ্ছু করতে পারবে না। সত্যি কি সিবিআই বিকিয়ে গেছে? তারা কিছুই করতে পারবে না? কারণ 90 দিন হয়ে যাওয়ার পরও তারা কিছুই বের করতে পারলো না, বিগ জিরো। তারা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন করে যাচ্ছে, যার দরুন এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা জামিন পেয়ে গেল। কিন্তু আজকে এই যে সন্তানহারা, এই যে মা বাবা, তারা হন্যে হয়ে বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছে। আদৌ কি বিচার পাওয়া যাবে? এই যে জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ মিছিল চালাচ্ছে, সত্যি কি পাওয়া যাবে? আমাদের ঘরে প্রত্যেকের সন্তান আছে, আমরা প্রত্যেকে এই কিন্তু আমাদের সন্তানদের একটু ভালো ভবিষ্যতের জন্য বাইরে পাঠানোর চেষ্টা করি। কিন্তু এই যে পশ্চিমবাংলার যা অবস্থা, সেখানে কি সত্যি সেভ আছে কোনো জায়গায়? আজকে একটা নিরীহ ডক্টর, সে তার চাকরিরত অবস্থায় সে একটু শান্তির ঘুম ঘুমোতে গেছিল তার অক্লান্ত পরিশ্রম করার পর। তারপর তাকে নৃশংসভাবে তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে। সে নিজেও জানত না তার সাথে এরকম অবস্থা হতে পারে। আজকে মৃত্যুর আগ অবধি সে দেখে গেছে তার সাথে কে কে এরকম ব্যবহার করেছে, কিন্তু এমন অবস্থা যে তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে আমরা ধরতে পারছি না। সত্যি সিবিআই যে এত ইনভেস্টিগেশন করলো, তাতে কি বেরোলো? কিছু কি বেরোলো? আমার তো মনে হয় না কিছু বেরোবে। আদৌ কি তিলোত্তমা দোষীরা শাস্তি পাবে? তার মায়ের যে প্রশ্ন যে সেদিন রাতে আমার মেয়ের সাথে কি হয়েছিল, সেই যে কি হয়েছিল সেটা কি আদৌ জানতে পারবে? কারণ এই যে এই ধরনের ঘটনা দেখেই কিন্তু আরো যে যারা এরকম ধরনের ঘটনা করতে পরবর্তীকালে চাইবে, তারা কিন্তু অনায়াসে করে ফেলবে। কারণ আমাদের এই রাজ্যে, এই দেশে বলতে পারো, টাকার জোর আর প্রতিপত্তি এগুলো থাকলেই সমস্ত কিছু করা যায়। যারা সাধারণ মানুষ, তাদের জন্য কিছুই হয় না। সত্যি খারাপ লাগে, অবাক লাগে। দেখবো যে সামনের দিনে যে হাইকোর্টে যেই তারা আপিল করেছে, সেখানে বিচারপতি কি ব্যবস্থা নেন 24শে ডিসেম্বর সমস্ত কিছু শোনার পর, এবং সিবিআইয়ের কাছে যেগুলো চাওয়া হয়েছিল নতুন করে এক্সামিন করার পর কি হয়, সেটাই এখন দেখার একটা, বলতে পারো ওটাই দেখার রয়েছে এখন। কারণ আমরা আশা করতে পারি, আমরা ভরসায় থাকতে পারি, আদার্স কিছুই করতে পারি না। কারণ তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। একটা কথা ভিডিওর শেষ করার আগে আমি বলতে চাই যে এই যে সঞ্জয় রায়কে কিছু বলতে দেওয়া হচ্ছে না। আজকে আমরা সবাই দেখেছি যে সঞ্জয় রায় যখন মুখ খুললো, তখন কিন্তু তাকে মুখ বন্ধ করে রাখার জন্য কিভাবে তাকে চারিদিকে গার্ড দিয়ে তাকে কিভাবে তাকে নিয়ে আসা হতো আদালতে। আজকে সিবিআই পারতো না যে এই সঞ্জয় রায়কে ফির তার সাথে কথাবার্তা বলে এবং তার বয়ানগুলো নেওয়া করতে পারতো, কিন্তু কারণ এখানে সঞ্জয় রায় পুরোপুরিভাবে বুঝে গেছে যে সে পুরোপুরিভাবে ফেসে গেছে, তার আর বাঁচার চান্স নেই কোথাও। তাই সে এবার যেগুলো বলবে সমস্ত সত্যিই বলবে। হ্যাঁ, সে নিজেকে যতই নির্দোষ প্রমাণ করুক না কেন, কারণ সে যে নির্দোষ নয় সেটা আমরা বরাবরের জন্যই জানি, কিন্তু কিছু জনের নাম তো উঠে আসবেই, যেখানে সে প্রকাশ্যে কিছু জনের নাম কিন্তু অলরেডি বলেই দিয়েছে। সিবিআই সে সূত্র ধরে কিছু করতে পারছে না, সেটাই তো অবাক করে দেওয়ার মতন কাণ্ড। জানি না আদৌ তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে কিনা, তবে এইটাই দেখার অপেক্ষায় রয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য নমস্কার।